আজকে আমরা জানব যে আমি কে। আমরা যে সব সময় বলে থাকি এইটা আমার বাড়ি, এইটা আমার গাড়ি, এইটা আমার জমি, তাহলে আমিটা কে? উত্তর হলো আমি আত্মা বা সোল। এখানে যে আত্মাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মন, বুদ্ধি, সংস্কার। মানে মনকে এবং বুদ্ধিকে আমাদের সঠিকভাবে প্রয়োগ করতে হবে, কাজে লাগাতে হবে, তাহলে একটা সংস্কার তৈরি হবে। তো কোনো ব্যক্তি যখন মারা যায় তখন আমরা বলি উনি দেহ ছেড়ে চলে গেলেন। তো উনি দেহ ছেড়ে চলে গেলেন বা দেহ ত্যাগ করলেন। তো এখানে দুটো জিনিসকে নির্দেশ করছে, উনি দেহ ত্যাগ করলেন, তাহলে উনিটাই কে এবং দেহটাই কে? তো এখানে উনি হচ্ছে আত্মা, আর দেহটা হচ্ছে যে দেহটা পড়ে আছে সেই দেহটা। তাহলে আত্মা এবং দেহ দুটি আলাদা জিনিস। এবং এই আত্মা আমাদের শরীরে থাকে কোথায়? তো আত্মা থাকে মাথার মধ্যে যে পিটুইটারি গ্রন্থি এবং হাইপোথ্যালামাস গ্রন্থি আছে তার ঠিক মধ্যবর্তী অংশে এই আত্মার বাস। তো আত্মা হচ্ছে অতি সূক্ষ্ম, নিরাকার এবং জ্যোতিস্বরূপ। এবং যদি আত্মাকে যদি আমরা বাইরে থেকে দেখি, কোনো মানুষকে যদি বাইরে থেকে দেখি আত্মা, তো আত্মার ঠিক স্থান হচ্ছে দুটো ভুরুর মাঝখানে। সেই জন্য মহিলারা টিপ পরেন কপালে আত্মাকে স্মরণ করার জন্য, এবং আমরাও কপালে ফোঁটা নিই আত্মাকে স্মরণ করার জন্য। তো আত্মা হচ্ছে জ্যোতিবিন্দু এবং থাকেন এই কপালের মধ্যে, যেটা দুটো ভুরুর মাঝখান থেকে দেখায়। তো আত্মাকে আমাদের এই শরীর দ্বারা পবিত্র বানাতে হবে। যেমন একটা গাড়ি চালাতে গেলে, একটা 4 চাকা গাড়ি যেমন চালাতে গেলে যে একটা ড্রাইভারের প্রয়োজন হয়, তেমনি আমাদের এই শরীরটাকে চালানোর জন্য এই আত্মার প্রয়োজন। এই আত্মা যতক্ষণ আমাদের এই শরীরের মধ্যে থাকবে ততক্ষণ তিনি জীবিত থাকবেন, এবং আত্মা যখনই শরীর থেকে বেরিয়ে যাবেন এই শরীরটা মৃত হয়ে যাবে। তো আমরা যেসব কর্ম করি, যেসব কাজ করি, সব কাজই এর আত্মা তিনি সব ধরে রাখেন। তো আমাদের কর্ম অনুযায়ী এই এই জন্মে যেসব কর্ম আমরা করছি সেই সব অনুযায়ী আত্মা আবার একটা নতুন দেহ পাবেন। তো আমাদের কর্মের ওপর ফোকাস দিতে হবে। আমরা যে বলি যে কর্ম, সবাই কর্ম করছে সবাই তো মারা যাবে, তাহলে আমাদের সঠিক কর্ম ভুল কর্ম করার মানেটা কী? তো এইটাই হচ্ছে আমাদেরকে সঠিক কর্ম করতে হবে, কারণ সঠিক কর্মের দ্বারাই আত্মা একটা ভালো এবং সুস্থ এবং একটা পবিত্র জীবন তিনি পরবর্তী জন্মে পাবেন। তো আজকে এই পর্যন্ত। এসব নিয়ে বিস্তারিত আলোচনা অন্য দিন করা হবে। ধন্যবাদ। ওম শান্তি।